এই তোর পড়াশোনার অবস্থা না? আমি ফিজিক্সে 40, কেমিস্ট্রিতে 42 আর বায়োলজিতে তো 48 পাইছি। পাস তো করছি আমি, তাই না? খুব পাস। এই মহিলা মানুষ হয়ে তোরে কামাই করে খাওয়াইতেছি কি শুধুমাত্র পাস করার জন্য? মা তুমি না কথায় কথায় আমার এই কামাই করে খাওয়ানোর খোটাই দাও। আমি কি তোমার ছেলে না? তোর বাপরে যায় জিগানা। আব্বাড়িকে জিজ্ঞেস করতে হলে তো পরকালে যাইতে হবে আমার। তুই যদি ভালো মতো পড়াশোনা না করিস না তোর আব্বার কাছে পাঠাই দিমু। তুমি কি আমার থ্রেট দিতেছ? কেন তুই কি আমার বিরুদ্ধে মামলা করবি নাকি? মামলা টামলা কি এগুলো আমার কাজ? তুমি উকিল, তুমি মামলা করবে। আচ্ছা ঠিক আছে, মামলাটা আমিই করব। কি মামলা করবা তুমি? আমি তোর বিরুদ্ধে মামলা করব, কোর্টে যায় বলবো যে তুই আমার ছেলেই না। তুই খামাকা খামাকা আমারে মা মা করে ডাকস, আসলে তুই আমার ছেলেই না। তুই আমার বাসায় থাকস, ডাল ভাত শেষ করস। মানে তোরে বাসা থেকে বাইর করে দিব, বুঝছস? শোন, ওই যে হালিম স্যারের চিনস না? সায়েন্সের বিদ্যাসাগর, উনার একটা কোচিং সেন্টার আছে, ওইখানে তোর ভর্তি করাই দিব। না আমি এটা মেনে নিতে পারলাম না। আমি এসব কোচিং টোচিংয়ে পড়তে পারবো না। তুই পড়বি, তোর বাপ পড়বে, তোর 14 গোষ্ঠী পড়বে কোচিং সেন্টারে। বাপ কেমনে পড়বো? পরকালে কি কোচিং সেন্টার আছে কোনো? একদম চুপ, একটাও কথা বলবি না। আগামীকাল থেকে তুই হালিম স্যারের কোচিং সেন্টারে যাইতেছস, এইটাই ফাইনাল। বাস। রসগোল্লা রেজাল্ট করছো না? রসগোল্লা। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে। কিরে মন খারাপ কি লেগে তোর? তুই একটু আস্তে কথা কো। একটু দয়া মায়া কর আমার উপর। কারণটা তালামালা তুই দিন দিন আমার ফাটাই ফেলতেছস। কয়েকদিন বড় হয়ে যাবো আমি তোর এই ভলিউমের নয়। কিসে? আস্তে আস্তে ভলিউম কমা। আচ্ছা হয়েছে কি তোর? আরে বেটা মায়ের প্রেশার দিতেছে তোর হালিম স্যারের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য। ও কস কি ল্যাংরাম, তার মানে তোর আর বিকাল আড্ডা আমরা পাবো না? না তোরও পাওয়া যাবে না রে। আমার আড্ডা পাওয়া যাবো না মানে? আমার কি আড্ডা পাওয়া যাবো না? আমি আড্ডা থাকি। ভলিউমটা কমা কমা। কমানোর কোনো অপশন নাই। আমার কি আড্ডা পাওয়া যাবো না এটা আগে ক। কারণ তুই আমার লগে স্যারের কোচিংয়ে ভর্তি হবি। অসম্ভব, আমি কোচিং মোচিংয়ে পড়ুম না। তুই আমার একলা ছাড়বি হালিম স্যারের কোচিং? হ্যাঁ একলা ছাড়বি? ছোটবেলাতে কোন কাজটা আমরা একসাথে করি নাই বল না? বল কি করি নাই? সব পাপ কামে আমরা একলগে আসলাম, সব নষ্টের মধ্যে আমরা একলগে আসছিলাম। সে নার্সারি থেকে আমরা দুটো একলগে আছি, একলগে পড়ালেখা করছি, ফেলও মারছি একলগে, ড্রপ মারলে দুটো একলগে মারছি।
ক্লাস 8 এর কথা মনে আছে একলা ফেল করছিলাম যে আর তুই কোন কারণে কোন হালিম স্যার হেয়ার কোচিং তুই আমরা একলা পাঠাবি না বল বল তুই আমার অ্যানসার দে টেল মি খুব ইমোশনাল ব্ল্যাকমেল খাওয়াইছিস আমারে না ভাবছো যে ইমোশনাল কার্ডে ব্ল্যাকমেল খাওয়াবি আর আমি ভর্তি হয়ে যাবো ওই কোচিং এ টাকা চোখে টাকা হ্যাঁ ইমোশনাল ব্ল্যাকমেলই করতেছি তোরা বল তুই আমার যেতে দিবি হালিম স্যার কোচিং তুই আমরা একলা যেতে দিবি বল টেল মি আচ্ছা ঠিক আছে আব্বাই করতেছিল আমার কোচিং এ ভর্তি হইতে সমস্যা নাই আমি কোচিং এ ভর্তি হইলাম এক ডিলে দুই পাখি তুইও খুশি হইলি আব্বাও খুশি হইলি ঠিক আছে বিড়ি আছে আচ্ছা দে বিড়ি দে এমনি চলোস না দিনকাল এমনি কাটতেছে ম্যাডাম এটা লাইটার লয় করে সিগারেট লয় করতে পারস না ছোট লোক মাইরে দিছি এটা এই ছেলেরা তোমরা এরকম রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতেছো কেন জানো না এখান থেকে অনেক ময়মুরব্বী চলাফেরা করে আর সিগারেট তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জানো না আর দেখে তো মনে হয় স্কুলে পড়ো এখনো তো তোমাদের সিগারেট খাওয়ার বয়স হয় নাই হ্যাঁ ল্যাংরাম বুঝছি অনেক আলগা জ্ঞান দিতেছেন আমরা জ্ঞানী হয়ে গেছি তো আপনার জ্ঞান পায় তাই না আপনার টাকা সিট খেতেছি আমাকে বাপের টাকা নাই বাপের টাকা কিনা ধূমপানের কারণে হৃদরোগ হয় এটা প্যাকেটে লেখা আছে আপনার জ্ঞান দিতে আসছেন না বাগান যান জ্ঞান ট্যান লাগবো না আমাকে জ্ঞান করতে আইছে এটা মেবি 1980 সালের তেইছে প্যারালাল ইউনিভার্স হ্যাঁ অন্য দুনিয়া অন্য গ্রহের তেইছে ওই এই যুগের না বুঝি না ওনকার পোলাপেন আহ্বা বুঝি না আজকালকার পোলাপান এত বেয়াদব কষা যদি একটা থাপ্পড় দিতে পারতাম মনে অনেক শান্তি পাইতাম আমরা মনে করি অগমর দিন শিখি আমরা তো নরমালি অনেক ভদ্রই না কথা ছেড়ে চল বেশি কিছু কই নাই না আপনি আবার লড়াইতে পারতাম না চাইলে বন্ধুরা ভাবতেছি আজকে কোচিং এ গিয়া মিমনে মনে কথা কইলি কইয়া ফেলা ও তো তোর এই পাত্তা দে আর কাউরে তো পাত্তা দে না জানি আমি আমার ঠিক কত ভালোবাসি জানোস আমার কি মনে হয় কি মনে হয় তোর আমার মনে হয় মিম তোর ভালো বন্ধু হবে আর তুই ধর ওরে প্রপোজ করলি আর ও যদি এটা ঠিকভাবে না নিল তখন কি হইব শুন একতরফা প্যার করবি নাকি ভালোবাসা জিনিসটা কওয়াটা বড় ব্যাপার আর না কওয়াটা বোকামি আরে আমার দেবদাসটা রে তাই কত তোর পয়েন্টও আছে এই শোন তুই ওর কথা চাইস না তুই ওর কথা চাইছি না তোরা ভালো বন্ধু আছিস না ভালো বন্ধু থাক মজা কর আর এরপর যদি মনে হয় যে তুই ওরে প্রপোজ করবি প্রপোজ করে দিস সমস্যা নেই কিন্তু এমন কিছু কাজ করিস না যে ওর লগে কথা কওয়া অফ হয়ে যায় এই যে ব্যাট বাসটা খেয়ে গেলাম গা দিলি তো ব্যাট বাসটা আমারে ধুর পলাশ টাঙ্কির পুত মিম শুধু আমার আমি জানি প্রপোজ করলে ও তোরে ব্রাদার জোনে ফালাই দিব যদি ও প্রপোজ করে আর মিম যদি রাজি হয়ে যায় তাহলে তো মিম আর হয়ে যাব এটা হইতে দেওয়া যাইব না এই এলাকাটা আমাকে না তোরা এদিকে হয়তো ভুলে ইচ্ছা পড়ছিস তখন অনেক কলচার ভিত্তে সাহস বেড়ে গেছে এসব ছদরুদ্দিন মদরুদ্দিন স্কুলের পোলাপাইন আমার এলাকায় কি করে তখন সাহস তো কম না তখন এলাকায় হ্যাঁ এলাকায় জানাস না তার ঢুকতে পারবি না এই খারাপ এটা সরকারি জায়গা বুঝছস কার বাপ দাদার সম্পত্তি না যখন মচে তখন বুঝছস নাই চা খামো বিড়ি খামো স্যাপ ফালামো দেখবি তুই দেখবি স্যাপ যে ফালামো দেখবি এই দেখ কি রে স্যাপ ফালাবি মানে
কি করছস তুই এটা? দেওয়াস না কি করছি? স্যাপ ফালাইছি। দেখবি আমি বমিও করবো, তোর মুখে করবো বমি। তোর তো অনেক বড় সাহস রে। হ্যাঁ, তোরা তো সাহস করতে আসিস, তুই বমি করবি মানে? কি রে? এই কিছে? ভলিউমটা কমা, ভলিউমটা কমা। আমি কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তখন যে কি করে বমো। তোর মেজাজ দিয়ে কি আসে যায়? এই বমি করবি মানে? এই সাউন্ডটা কমা, ছাড়। তুই ছাড়, দেখ সিনটা কি হয়। মেজাজ অনেক খারাপ হয়ে যেতেছে, ছাড় তুই ছাড়, দেখ আমি যে কত ডেয়ারিং, আমি যে কত চাপ না, দেখাই আমি সিনটা দেখ। ওই দৌড় দিস। ভাই আপনি আছেন কেমন বলেন তো? ভাবি, আপনার সাথে কত বছর পরে দেখা হইল। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আর কি, বুঝিনি তো আপনার বন্ধু মারা গেলেন, কোর্টে প্র্যাকটিস করা শুরু করলাম, তো সময়টা আসলে ভাই ওইখানেই কেটে যায় বেশি, এই জন্য আপনার সাথে তো দেখাই হয় না। সুমনের কথা আমার মাঝে মধ্যেই মনে পড়ে, খুব খারাপ লাগে। তা ভাবি, হুট করে আপনি আমার কোচিং সেন্টারে? আপনি এই শহরের একজন নামকরা শিক্ষক, সবাই আপনাকে সায়েন্সের বিদ্যাসাগর বলে ডাকে। আমি সব জানি ভাই, সব খবর রাখি। আমার ছেলে এনামুল, আপনি তো তারে দেখছেন মনে হয় এতটুক থাকতে, সে তো এখন বড় হয়েছে, বড় হয়ে আরো বান্দর হয়েছে। তো তারে আর তার এক বন্ধু নিয়ে আসছে আর কি, লেখাপড়াও মনোযোগী। তো ভাই দেখেন তো আপনি এইগুলির একটু মানুষ করতে পারেন কিনা। ওরা কই? ওদেরকে কি নিয়ে আসছেন সাথে করে? নিয়ে আসছি তো, বাইরে দাঁড় করে রাখছি বান্দর দুইটারে। আহা, ওগুলো সাথে নিয়ে আসবেন না? আপনার পারমিশন তো লাগবে নাকি? ডাকি তারা। এই এনামুল, পাপ্পু আসো তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, এদেরকে তো দেখা লক্ষ্মী ছেলেই মনে হয়। আমি এদেরকে মানুষের মতো মানুষ করে ছাড়বো। জি আলহামদুলিল্লাহ। তাহলে আর দেরি কেন? তোমরা বাবারা ক্লাসে যাও, আর আধা ঘন্টার মধ্যেই ক্লাস শুরু হবে, বুঝছো? যাও। তাহলে আজকে থেকেই ক্লাস শুরু করো তোমরা। হ্যাঁ, আমি স্যারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপর বাসায় চলে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি ক্লাসে যাও, এখানে দাঁড়ায় আসো কেন? যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। ভাবি, আপনার ওকালতি কেমন চলতেছে? ওকালতি তো চলতেছে ভাই, কিন্তু এই ছেলের টেনশনে কি ওইখানে কেসে তো আর মন বসে না। বন্ধু, বন্ধু, স্যারের আসি দেখে যা মনে হইলো বন্ধু, আমি করে তো কাজ করে নেবো বন্ধু। মামা চল একটা কাজ করি, বাইক গাড়িতে জায়গা দরকার নেই, যে বেয়াদবিটা করছি স্যার আমাকে বাজ্যা কাইটটা চিল্লা খেয়ালে রাখ, গিল্লা খেয়ালে। চল, আচ্ছা দাঁড়া, আন্টি রেখে আমরা ম্যানেজ করবি। আমার বেশ হলে কি হইব, রাগ করে থাকবো, কিন্তু কদিন পর তো ঠিক হয়ে যাবো। কিন্তু স্যারের চোখে যে হ্যাপিনেসটা দেখছি, লাইক উনি যে মানে যেমন খুশি হয়েছে, আমার তাওয়ার মধ্যে মানে তেল ছাড়ে বাজ্যা খেয়াল হইব, মানে শুকনা বাঁচবো, দুইটা শুকনা ডালি না, তারপর হিট দিব আমার করে। সম্ভব না। চল পড়ুন নাই কুচি, ভাগতে হবে দিক থেকে। সিঙ্গেল 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 রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়। উর্মিয়া সিঙ্গেল রয়ে যায়। আমার মা না আমার অনেক ভাবে রে, একটা মাত্র ছেলে, আমি হার্ট করা উচিত হইব না আমার মারা। মা যেহেতু ভর্তি করাইছে, আমি যদি বাইকে যাই মা জানলে অনেক কষ্ট পাবে জিনিসটা। এক্স্যাক্টলি, আমি এই কথা রে ভাবতেছিলাম এতক্ষণ। সিঙ্গেল 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 রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়।
ভাবির আজকে অনেক কিউট লাগতেছে তাই না? হ্যাঁ মিমরা আসলে আজকে অনেক কিউট লাগতেছে। এই কোচিং আমাকে পড়তে হইব, বাপ মারা তো কষ্ট দিয়ে লাভ নাই, বুঝছ না? আমাকে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে হইব না। হন আমার কথা হন, আরে হন দেশ পর আমি দেখা জানামি উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে হইব। এই কোচিং এ পড়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হবো, উড়োজাহাজ চালানো শিখবো। ঠিক আছে মামা, তাহলে আমরা এদিকে ভর্তি হবো, চলো আর অনেক পড়াশোনা করবো সবই। তো চলো ক্লাসে যাই, চলো। কিরে টোটাল স্কুলের 2 পোলা পাই তুই কোচিং এ কি করে? কোচিংয়ে গরু ছাড়ানো পরে যেটা বুঝলাম। ভাই গরু চল কাট বলি। ওদিন যে দৌড়ানি দিছিলাম ভুলে গেছিস গা? হ্যাঁ আপনি কমে গেছে আসল টিকা। দেখ তোকে স্কুল কিন্তু এই এলাকা না, এই কোচিং এর পাশেই আমার স্কুল। তখন স্কুলের ভিতরে গাড়াইছিলাম, জিনিসটা মেবি ভুলে গেছে, তখন মেবি একটু মেমোরি লস আছে, বাদাম খাবে বেশি। তোরা কোন জায়গায় এসে ডাবক দেখাইতেছস? হ্যাঁ একদম একদম পুরো একদম দেখ দেখ কাপাকে বেলে গেছে, কি পরিমাণ ডরাইছিস তুই বুঝ? তোর বাবা বাবা আমার কাছে মাপ চাই দাদা। তোর কপাল আমার প্রেমী নাই। সিঙ্গেল 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 রই যায়, সিঙ্গেল রই যায়, সিঙ্গেল রই যায়, সিঙ্গেল রই যায়। ভাই অন্য কোনো ঘুরমিয়া। আরে সামিউল, আজকে তোমার জন্য ওয়েট করছিলাম, কই ছিলা তুমি? সরি ম্যাম, আজকে লিখে গেছিল সাইকেলের টিউব, দাও টাইমে নিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ ব্রো? তুতরিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসো। এই গরু দুইটা। স্যার আমরা হ্যাঁ, খারানো লাগবো না, বসো। আজকে প্রথম দিন, আজকে পড়া না পারলে কিছু কমো না, কিন্তু কালকে থেকে পড়া শিখা না আসলে কিন্তু ঘটনা অন্যদিকে ঘটে যাবে। স্যার কোনো সমস্যা নাই স্যার, কালকে থেকে আমি পড়া বাইরে আর স্যার শিওর স্যার। উফ, তুমি এত জোরে কথা বলো কেন? গলার স্বরটা নামায় কথা কইতে পারো না? স্যার ঝামেলা হয়ে গেছে কি স্যার, আমার গলার টিউনটা এরকমই স্যার। চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নাই। তুমি আস্তে কথা কও। জি স্যার। বলো যে কালকে থেকে চেষ্টা করো। কালকে থেকে আমরা চেষ্টা করব। এই আমারও জোরে কথা বলতেছো, তোমার বলতেছি না আমার মতো কইরা, আমার মতো কইরা বলো। কালকে থেকে আমরা লেখাপড়া শিখা। কালকে থেকে আমরা লেখাপড়া শিখা। এই তো এবার ঠিক হয়েছে। বিড়ি ফুঁকতে ফুঁকতে তো গলার স্বরটা একদম কাউয়ার মতো বানাতে লাগছে। এখন বসো। এই 14 দিনের পলাশ। জি স্যার। ভেক্টর কি বলো তো? ভেক্টর স্যার, ভেক্টর হইলো গিয়া স্যার, ভেক্টর হইলো গিয়া স্যার ট্রাক্টরের মতন স্যার, এই ভেক্টর। বুঝছি, পারো না, বসো। হাবিব কি স্যার? তুমি বলো। স্যার আমি আগেই কইলাম স্যার আমি পারি না স্যার, সারেন্ডার। বসো। নিলয়। জি স্যার। ভেক্টর কি? স্যার ভেক্টর হইতাছে স্যার পাবজিতে একটা বন্দুক আছে স্যার। আচ্ছা, তোমরা 3 ছাগল কি ডোনেশন দিয়েছো, দিয়ে ভর্তিছো? না স্যার, আমরা তো স্যার ডোনেশন কিছু দিই না স্যার। তাহলে তোমার মতো ছাগলরে তারা ভর্তি নিল কিভাবে? বাবা সামিউল, তুমি বলো তো। ভেক্টর দেতাকল রাতি পোকাদের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে বলে ভেক্টর। যেমন ত্বরণ, চলন, বেগ ইত্যাদি। বাহ, চমৎকার। বসো। তোমার একটু তোতলামের সমস্যা আছে, ঠিক আছে? তুমি বাড়িতে গিয়ে এখন থেকে ডেইলি আয়নার সামনে দাঁড়ায়া, এই কথা কইতাছি দেখতেছো না? এখন থেকে ডেইলি আয়নার সামনে দাঁড়ায়া জোরে জোরে কথা কও আমার শোনার মতো। হ্যাঁ, এই করতে এইভাবে থাকলে 1 মাসের মধ্যে তোমার কাছে। এই ছাগল দুইটা দাঁড়া, দাঁড়া। তোমরা ওদের কাপড় চোপড় নষ্ট করতেছো কেন? ওদেরকে ডিস্টার্ব করতেছো কেন? স্যার স্যার এগুলো কি করলো স্যার? আমার তো স্যার একটু সুইটারটা দাগাই দিল। এই
তোরা এদিকে আয়। আমার কাছে আয়, আমার দুই পাশে আয়। খুব জ্বলতাছে তাই না? মলম লাগাই দিব মলম। আয় তোকে মলম কিনা দেই। না দিব জীবনে তো তোকে তুই বাপের গায়ে একটা ফুলের টক্কা মারতে পারস নাই। খালি কি পারবি? ছাগলের 3 নম্বর বাচ্চার মতন ফাল পারতে পারবি। কেন লেখা পারবি? কারণ যে তোকে বাপ গো গায়ে সারে হাত তুলছে, জীবনে তো একটা চান্স পাইছিস এই দৃশ্য দেখার লিখা, তাই না? লিখে তো ফালটা পারতেছ। চান্দু বইলা যেও না, তোমরা আমার এলাকায় আছো। তগো এলাকায় খাড়া আছি, তগো এলাকায় কোচিং করি, পারলে একটা চুল ছিঁড়ে দেয়। আইসা একটু শান্তিতে থাক, তারা ওর আর কি আছে, বুঝামই তো মজাটা। তোর যে আমাকে কিছু হালাইতে পারবি না এটা তোরা জানোস, এটা তো নতুন করে বলার কিছু নেই, ঠিক না? যদি আমাকে একটা ফুলের টাকাও দেস তখন জেনে গারামু, তখন জেনে ডেড বডি পুতমু, এটা তো তোরা জানোস, ঠিক আছে? তো একটা ভালো একটা সলিউশন দে, ঠিক আছে? আমাকে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম দরকার নেই, আমি সুন্দরভাবে একটা কথা বলি, আমাকে রুড হওয়া দরকার নেই। বাঘ এনতে বাঘ, তুই বাঘ কি তুই বাঘ? এই তুই বাঘ বাঘ চিনোস চিনোস, বাপ গুলো বেয়াদবি করে কিন্তু উচিত না, কই দিলাম। মামা আমার বউ তো এই তোতলার সাইকেল উঠছে। হ্যাঁ তোর বউ? হ্যাঁ আমার বউ। আর যখন আমি কোচিং ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট লুকেই আমি মনে করি পুরো ঘায়াল হয়ে গেছি। আমি আর আমার হার্ট দিল সব দিয়ে দিছি, আমি এমন ফিউচার প্ল্যানিংও করে ফেলছি, বাচ্চার নামও ঠিক করে ফেলছি। এই এই তোরা দিয়ে অনেক ছেসরা, ছেসরা কে তোরা? মিম শুধু আমার। এই একটা সলিউশন দে আবার, ভদ্র হবে, আগেরটা ভদ্র, এটা ভদ্রভাবে বলছি। আমি তোর সাথে কিন্তু রুড হয় না কোনোদিন, ঠিক আছে? অবজা অবজা শোন শোন শোন, মিম শুধু আমার। কার? আমার। কি ওর? মিম শুধু শুধুমাত্র ওর, মানে তোর জিনিস আমার না, ওইটাই বলছি আমি, মানে ওর 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 বিলাইতেছে। পলাশ 6 মাস ধরে ঘুরতেছে, ঠিক আছে? মিম শুধু ওর নাই, সবই জোকা কমেডি। আচ্ছা মামা একটা রিকোয়েস্ট করি, কর একটা সরা, একটা সরা। টাকা দিলি কে? তুই গাদা দিছিস, কাদের তোর সাহস? আমার ইগো সমস্যা জানোস না? শোন বাবু শোন শোন বাবু শোন, বল বল। স্কুলে গ্যাঞ্জাম থাকতে দে, ইসলাম পার্সোনাল করিস না, অনেক খারাপ হয়ে যাবে তোর লেগে, বুঝছ না? টাঙ্কির পুত। মামা আস্তে, আমারও ভয় লাগে, তুই বুঝ, বন্ড কমা। ওকে টাঙ্কির পুত, তুই কালকে লেগের পারে আইস, তোরা বুঝামু কত জানে কত চাইলো বুঝবি কালকে। তুই কালকা খারাইস স্কুল ছুটির পর আইস লেকের পারে যখন আবি না, তো দিয়েছে একটা এমনি এমনি চাসমু ছিলমু, ডাব কেমনে ছিল দাওস না, তখন সব কিছু এমনি এমনি ছিলমু চাসমু, তখন আমরা কিছু না পড়ে আইস। যদি যদি কিছু পয়রা হয় সমস্যা নেই, আমাকে মাইর খেয়ে তো তোকে এমনি জামা কাপড় থাকবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমনে পিঠে সালাবাইন দেই। অবজা যা যা। হেই তোর মন খারাপ কি লেগা? একটু মায়া দয়া করা যায় না আমার উপর তোর? এই যে তোর এইসব লাউড স্পিকারের তো আমি পারি না, আমি কান মনে তালা মনে তো সব একটা যাবো গা, একটু মায়া দয়া করা আমার উপর প্লিজ। সরি, একটু কমা ভলিউমটা একটু প্লিজ। আচ্ছা সরি, ঠিক আছে কন্টিনিউ। গ্যাঞ্জামের এক্সাইটমেন্ট একটু জোরে করে লাইছি, বুঝছস? মামা স্কুলের পোলাপেন সব বলছে যে সব মাইয়া ক্যাচালের গ্যাঞ্জাম ট্যাঞ্জাম আইব না ওরা। মাইয়া কাছেলের গ্যাঞ্জামে আইব না মানে? তুই মাইয়া কাছেলের কথা কইতে গেছিস স্কুল লিগা? তুই কইতিস স্কুলে হ্যান ত্যান সমস্যা আউলে লাইছিস? বুঝি নাই, বইলা ফেলছি, কিছু তো করার নাই, চেঞ্জ তো করতে পারবো না আমি জিনিসটা।
বুঝি নাই বইলা ফেলছি চেঞ্জ করন যাবো না মানে বুঝলাম না। আমরা যদি এখন গ্যাঞ্জামে না যাই তাহলে ওরা আমগরে কি কইব? আমরা যদি স্কুলে কোচিং আমগরে থুইব পচায়া? বল। তার আমি একবার বলছি যে আমরা গ্যাঞ্জামে যাবো না, আমরা গ্যাঞ্জামে যাম, তুই আর আমিই যাম, আমরা একলাই যাম, আমরা আর কাউটা লাগবো না। তুই আর আমি যাম, আমরা একলাই যাবো? হ্যাঁ, এত সহজ? হ্যাঁ, আমরা গ্যাঞ্জামে গিয়ে কি তামিল হিরোর মতো মাইরা মুইরা ড্রপ মপ খাওয়া মেরালাম করে? এত সহজ? খাইলাম, মাইর খাইলাম, তারপরে তো বলতে পারবো কি যে আমরা অ্যাটলিস্ট গ্যাঞ্জামে আসছিলাম, আমরা ভাগি নাই, বাঘের কল যে আমাকে, আমরা অ্যাটলিস্ট সামনে এসে দাঁড়ায় আসছিলাম, এটা তো বলতে পারবো, তাই না? আল্লাহ খোদা, কি যে হইব আমগো কপালে আল্লাহ জানে। যাই হোক, বউর জন্য মাইন নাইলে একটু খাইলাম, ব্যাপার না। বউ তোর বউ। শোন মামা, যাই হোক মাইমুর খাইলাম, সমস্যা নেই, একটু মাইমুর সহ্য করি, কিছু করার নেই, চিপার মধ্যে ফাইসা গেছি। হ্যাঁ, মায়ের একটু খাইলাম, ব্যাপার না তো, বুঝিস না? সর্বোচ্চ সপ্তাহখানেক শরীর ব্যথা করবো, পাছায় বিষ করবো, ব্যাপার না। কিন্তু জামেলা হচ্ছে গিয়ে যদি ধর একটু বেশি মায়ের খাইলাম তখন কী হইব? তাহলে ফাইনাল ডেস্টিনেশন আমাদের হসপিটাল, ওইখানে আমরা চিলটিল করবো, ওইখানেই থাকবো কয়েক মাস, সমস্যা নেই তো, ঠিক না? হাতে তো সময়ের অভাব নাই, কাম কাজ তো নাই, হসপিটাল থাকলে তো কোনো টাইম ওয়েস্ট হইতো না আমাকে, তাই না? এমনি তো বেকারই আমরা। হ্যাঁ ঠিক আছে, থাকলাম। তুই বিয়াতে এসেছিস কোনো? আলমারিতে বাইরে এসেছি মাত্র। ও শীতকাল আছে তো, নতুন নতুন বাইক আছে না? দেখ আমি কি বুঝছি পোলাবেন না যে মায়ালি কেঁচা চাল আসবো না, তোরে যে কি কমু। আমরা হইলাম ছত্রদিন স্কুলের পোলাবেন, বুঝোস নাই? নামটা শুনে তো সিনার একদম বড় হয়ে যায়, বুঝোস নাই? একদম নিজের মধ্যে একটা সাহস লাগে। পোলাবেনকে এটাই কইছি যে আমি স্কুলে ওরা বাজে কথা কইছে, ছত্রদিন ওরা ছাত্রদিন পুত্রদিন কি যেন উল্টাপাল্টা কথা কইছে, এটা শুনে তো পোলাবেন খেপছে। আর তুই কি করছস? মানে কইছ মায়ের কেঁচাল, এটা ছাগল একটা শালার পুত। কালকে তাহলে আমরা কি করবো? কি করবো? ওর তো কত বড় বড় থ্রেট দিয়েছি, কিচ্ছু করতে পারতাম না আমরা। এটাই তো ভাবতেছি কি করবো এখন। শোন, কালকে আমরা গ্যাঞ্জামটায় না যাই, থাক। কি কইতাছস? হ্যাঁ, এগুলো গেলে মানে তো থাকবো আমগো। হ্যাঁ, ওরা তো খেপাইবে পরে আমগো। শোন, খেপাইলে আমলে না নিলে হয়, কিন্তু মার যদি দেয় শরীরে লাগে ভাই। হ্যাঁ, মাইক তো শরীরে লাগে, তাহলে আমরা ওয়েট করতেছি কেন? মারো রে। আমি তো অনেক চালাক, তাই না? আসার সময় ফার্মেসি থেকে প্যারাসিটামল নিয়ে আসছি। কেন? কারণ মাইরা যখন রাস্তার মধ্যে শোয়া থুয়ে যাব, তাতে উঠটা দাঁড়ায় আমরা অ্যাটলিস্ট হসপিটাল পর্যন্ত যেতে পারি। বন্ধু, আমি তো 250 গ্রাম বেশি চালাক। আমি কি করছি জানোস? এই আমার সাথে কথা বলছিস তুই? ওই এলাকার কারোর সাথে না, আসতে বললো আমি শুনবো কথাগুলা, আসতে বল। হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, আমি কি করছি জানোস? কি করছিস? লক করে বলটা নিয়ে লইছি। বলটা নিয়ে এটা কি জিনিসটা কি চিনস না? এটা হইছে যে জ্বর হইলে পিছন দিয়ে দেয়, ইনজেক্ট করে, সাপোজিটর। মাঝে মধ্যে না তোর চটকাইতে মন চায় আমার, চটকাইতে দাঁড়িয়ে আসো না, মনে হচ্ছে দাঁড়িয়ে চাইছা তোমার একদম খালি গালের ভিতরে তোর চটকাইবো, তখন প্যারাসিটামলই চলবো, আর কিছু লাগবো না। বলটালিন বেশি কাজ করে। এমনি হলো তোর গলাটা হলো একটু ফেরফেরা গলা, ফাড়া বক্স চিনস, বাংলা সাউন্ড, বাংলা বক্সটি চিনস, যেমন ফেরফের না সাউন্ড হয় না, তোর গলা তেমন সাউন্ড হয়, যেটা কস না ওইটা বিরক্তিকর লাগে। ঠিক আছে, সব ফালতু কথা আর কইস না, নাহলে আসলে কিন্তু মেজাজ চড়ে যাবো। ঠিক আছে, তোর মেজাজ চড়ে যাবো, ভালো কথা।
কিন্তু লগ্ন পার হয়ে যেতেছে ওর আইতেছে না কিনলে গান করে মারবো না শালা আমরা ডরাইছে আমারও তাই মনে হইতেছে ডরাইছে কিন্তু একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে মায়ের মুর খামু না প্যারাসিটামল তারপর বলটারিন লাগবো না মান সম্মান বাইচে গেছে আসলে শোন ওরা আমাকে ছেড়ে দিলে কিন্তু আমরা ওরা ছাড়বো না তিনটারে বহুত ব্যাট বাজতাম বহুত জ্বালাম আগুন ধরা দিয়ে আমাকে শরীরে গুতাইতে গুতাইতে ফুটা করালাম আচ্ছা শোন বলটালিন না কি জানি ওটা কয়টা আনছিস আমরা মানুষ দুইজন তোর লেগে একটা আমার লেগে একটা দুইটা আনছি ওরা তো তিনজন ব্যাপার না আরেকটা কিনবো চলো একটু গুতাই শালা করে চলো শোন আমরা অনেক চালাক ভলিউমটা না কমাই দিবি তোরা আমি আমরা অনেক চালাক অহংকার পতনের মূল কিরে তোরা না আয়োস আমাকে মারতে তগলে গা সামুরাই চাইনিজ চাপাতি লয়ে এসেছিলাম তোরা ঢুকবি আর তগরে কাইটটা স্লাইস করলাম চস সব ডালো কেক লাই দিবি আমার কিছু কইতে দে তোকে তিনটারে কুটতাম পিস পিস করতাম তোকে তিনটারে পাঙ্গাস মাছ চিনস পাঙ্গাস মাছ কেমনে কুটে দেখছস তো তিনটার আমি অমনি কুটতাম তোকে ছদরুদ্দিন স্কুলের সব টিউলি ডারপোক বডিতে পাড়া নাই তোকে হন তগর জন্য আর কোনোদিন না দে মিমের আগে পিছিয়ে ঘুরতে মাথা রাইস কথাটা এই তোরা কি ভাবছিস আমি ডর চাইনি হ্যাঁ কেন আইনি তুই জানোস কেন আইনি জানোস কেন এই হাবিব তুই ক কেন আইনি আমরা আসি নাই কারণ হইছে গিয়া আমরা আচ্ছা ওয়েট ভুলে গেছি কটা বাজে কারণ হইছে গিয়া তুই বল পোলাপাইন আর কি মেয়ালি গঞ্জাম জানছে তারপরে আসে নাই এই তোমাদের স্কুলের ইউনিটি এই তোমাদের বন্ডিং এই তোমাদের ফ্রেন্ডশিপ হ্যাঁ আমি গেছিলাম স্কুলের পোলাপাইনকে কইতে পোলাপাইন এত সাপোর্টিভ পুরো বিল লাগাই দিছে মাঠের ভিতরে তখন মারণের লেগে একটার পিস করলে পুরো বিল লাগাই দিছিল পরে সামাল দিয়ে খেলাম স্কুলের মধ্যে সব কিছু হন পোলাপাইন সব কইছে মিম তবে সবার ভাবি এই স্কুলে সবার ভাবি তোমাদের ভাবি আমার ভাবি না তাই না তুই বাদ তবে সবার ভাবি শোন তোকে তিনটা ছাগল রে কইতেছি বদলোকের মতনই কইতেছি তোরা মিমের আশেপাশেও যাইস না মিমের আশেপাশেও থাকবি না বুঝছস জিনিসটা হ্যাঁ বুঝছি চলো আমরা একটু হাওয়া ফুকে আসি চল চল হাবিব এটা কি হলো এটা আমি মিশা কত কইতে পারি না দেখি তুই তর দিলাম তুই কি করলি তুই এটা আমি অত বুঝতেছিলাম না আমি কি কমু এই লাগে তো আমি এই যে আমগো এই পাটার ব্যাগ ছেড়ে দিছিলাম ওই কি করছে আমি কি জানি না আমারে ধরাই দিবি তোরা সব কাজে তোরা বানাই কইতে পারছ না তাহলে আমারে বড়াই গালি করব তোর বোঝা লাগবে না তোর কি করতে হইব আমরা জানি তোর লাগে কি করতে হইব মার রে মার 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 পাগল ঘাস খেতে পারছ না কেমন ফাপড় দিলাম অসাম পাপড় হইছে কিন্তু একটা জিনিস বুঝি নাই আমরা তো কোচিং এর ভিতরে আসছিলাম একটু পর আমগো ক্লাস শুরু আমরা বাইরে আয়া পড়লাম কি লাগা কারণ আমি আশেপাশে চায়া দেখছি তোমার ভাবি নাই তাই আমি বেরিয়েছি একটু তোর ভাবি ঠিকই আছে
তোর এই ফাটা তোর ভয়েস দিয়া সবসময় তো গ্যার গ্যার করে সাউন্ড বাড়িছে, তোর লাউড স্পিকার তো গ্যার গ্যার করে সাউন্ড বাড়িছে, আজকে মন হঠাৎ করে ভলিউম ডাউন হয়ে গেল যে? আমি ওটাই কইলাম যে আমাগর ভাবি। তুমি কি এখন আমাগর ওই ভাবির দেওয়ার জন্য দাঁড়া আছো এই জায়গায়? না, ওই বেড়াবান্দার সামিল্লারে দেখবো আজকে আমি একটু। কে? বেড়াবান্দার সামিল্লায় ডেলি তোর ভাবিরে লইয়া হচ্ছে আবার দিয়া হয়। ব্যাপার না, ধরে মারে দিই। নো 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 নো, এটা করা যাবে না, এটা করা যাবে না। কারণ কি জানো? কারণ হলো মাইয়া গো বন্ধুরে যদি আমরা কিছু করি, মানে ধরো একটু ছেড়ে দিলাম অথবা একটু ক্ষতি করে দিলাম, তো ওই জন্য কী করবো, এটা ফায়দা লুটবো। ফায়দা কেমনে লুটবো? ওই যাবে বান্ধবীর কাছে, বান্ধবীর কাছে সিম্পেথি লইব, যে দেখো এটা করছো, এমনি মারছো, অমনে মারছো, অনেক কিছু করবো, অনেক ডং ফং করে করবো। তখন মেয়েটাগুলো কি সিম্পেথি পারবো। আর জিনিসটা তখন কী হবে জানো? মানে ফ্রেন্ড থেকে ওরা লাভারে পরিণত হয়ে যাবে। লসটা কাকু এদিকে, লসটা এদিকে আমার, আমার কি আমার লসটা কিন্তু এদিকে আমার, তাই ওরা মারা যাবো না। একটা প্ল্যান করতে হবে। তো সব কিছু ঠিক আছে, প্ল্যানটা কি? আর সাইকেল হাওয়া করে দিন। কি শেষ? শেষ? এটা মাইয়ার লেগে শেষ মেশ? আমরা সাইকেল চুরি করবো? আমরা সাইকেল চোর? তুমি একটা জানাই যাচ্ছ ইলেকশন নামছিস, মিছিলে নামছিস তুই, আরো জোরে কর, চিল্লা কর। আমরা সাইকেল চোর। শোন, আর সাইকেল চুরি করে আর বাড়িকে বেচা দিম। আর শোন, আমারও একটা নিজের পার্সোনাল সাইকেল কিনতে হবে আগে। তোর বাসাতে তোর সাইকেল দিব আন্টি? সম্ভব? আমি আমার আম্মারে চিনি তো, প্রথম চান্সে যদি সাইকেল চাই তারপর একটা রিজার্ভ রিক্সা দিয়ে দিব। তবে এটা দেওয়া যাবে, এটা দিয়ে আসবে, সাইকেল দেবো না। কিন্তু আমি একটা লিমিট বাড়ায় চাইতে হবে। যদি বাইক চাই তাহলে কপাল যদি লেখা থাকে চান্সে আমি পেয়েও যেতে পারি একটা সাইকেল। তো আমার অমনি এই জিনিসটা ডিল করতে হবে গিয়া। সবকিছু মিলাই জিলা প্ল্যানটা সুন্দর, খারাপ না, কিন্তু ভালো হয়েছে। থ্যাঙ্কস। কে? আমি না, আমি তো করছি প্ল্যানটা, মাস্টার প্ল্যানটা তো আমি। তুমি রাতে দাও, হ্যাঁ আজকে অনেক লেট হয়ে গেছে, আমি এটা লক করে হাতে দিই। হ্যাঁ, লক করে লাগাও, লক করে লাগাও। কিরে কিছু বলবি? মা, আমার না একটা বাইক লাগবে। কি? মানে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা আবদার, যেমন একটা বাইক লাগবে। বাইক কিনা দিবে একটা হেলিকপ্টার কিনা দেই? বাইক অসম্ভব। বাইক হইলো একটা মরণের লাইসেন্স, বুঝছস? বাইকে চড়ছস তো মরছস। আর তোর বয়স কত? হ্যাঁ, 18 হয়েছে তোর? আমি একজন লয়ার হইয়া তোর জীবনেও বাইক কিনা দেব না। আমি নিয়ম ভঙ্গ করবো? বাইক মা, তুমি না সবসময় আমার সাথে এমনই করো। হাই, সবসময় এরকম করি মানে? এই ঝাড়ু দেখছস, বাইরে একদম সোজা বানায় ফেলামু। সবসময় এরকম করে তার সাথে। ঠিক আছে, আমি বুঝছি, যা বুঝার আমি বুঝে গেছি। এতদিন পর কিছু একটা চাইছিলাম, আমি কিছু চাই তোমার থেকে। আমি এখন আর এতদিন পর কিছু একটা চাইছি, ওটাও না করতেছো। থাক, যাও, লাগবো না, বাইকটাকে লাগবো না, আর কিচ্ছু লাগবো না, যেমন আছে উনি থাকবো না। হ্যাঁ এনামুল, এরকম করস কেন বাপ? তুই আমার একটা মাত্র সন্তান না? আমি কি তোর কোনো আবদারি রাখি না? হ্যাঁ, কত কিছু দেই তোরে। বড় জোর আমি সুন্দর একটা ঘন্টিওয়ালা, ক্রিং 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 ঘন্টিওয়ালা একটা সাইকেল কিনে দিতে পারি। ঠিক আছে আম্মা, তাহলে একটা সাইকেলই দাও। এই, তুই কি সাইকেলটাই চাইছিলি নাকি? না, আমি আসলে বাইকই চাইছিলাম। তুমি বাইক দিবা না, সাইকেল বলতেছো, তাই আসলে নিজের অনেক সামাল দিয়া সাইকেলই রাজি হয়ে গেছে। না না না, একেবারে ধুম করে আসমান থেকে বাইকের থেকে ধুম করে সাইকেলে রাজি হয়ে গেলি। আমার তো মনে হয় তোর সাইকেলটাই দরকার ছিল আর কি, ওইটাই রাজি করানোর জন্য বাইক। না,
না এমন কিছুই না, তুমি ভুল বুঝতেছো। সবসময় এমন করো না আমার সাথে। না না, সাইকেল টাইকেল দেওয়া যাবে না। ইন্টারমিডিয়েট পাস কর, তারপরে তোরে সাইকেল দিব। খামাখা একটা সাইকেল কিনা দেই, আর সেই সাইকেল নিয়ে টই টই করে তুমি পাড়ায় পাড়ায় ঘুরো, তারপরে পরীক্ষাতে ফেল মারো, তার কোনো দরকার নাই। আগে কলেজ পাস, ভার্সিটিতে ওঠ, তারপরে পাবি সাইকেল। মানে ইন্টার পাস করলে তুমি আমার সাইকেল কিনা দেবা? হ্যাঁ, এটা কোনো কথা বললা তুমি? ভাবছিলাম যে যখন ভার্সিটিতে ঢুকমু, ইন্টার পাস করে একটা বাইক নিয়ে ঢুকমু, লাইক বসে আমার পিছনে ফ্রেন্ডরা থাকবো, আমরা বাপ নিয়ে সানগ্লাস পরে ঢুকমু ভার্সিটির মধ্যে, একটা আলাদাই গেট আপ থাকবো। সাইকেলের কিরিং কিরিং বাজাইতে বাজাইতে আমার ভার্সিটিতে এন্ট্রি মারতে হইব, মানিজ্য থাকবো আর আমার। জি, ওই সাইকেলের ক্রিং ক্রিং করে আপনার ইউনিভার্সিটিতে ঢুকতে হবে, বুঝছেন? আমি আপনার ওই মা না যে আপনার একেবারে হিরোদের মতন বাইক কিনা দিলাম, আপনি একেবারে স্লো মোশনে বাইক চালায়া ইউনিভার্সিটিতে ঢুকলেন, আর মাইয়ার আপনার দিকে চায় রইলো, আপনার বিশাল গর্ব হইলো। হ্যাঁ, ওই মা আমি না। আপনার আমি ওই ক্রিং ক্রিং সাইকেল কিনা দিমু, দরিদ্র পোলার মতো ক্রিং ক্রিং বেল বাজায়া সাইকেল দিয়ে আপনি ভার্সিটিতে ঢুকবেন, বুঝছেন? হ্যাঁ, যাক। মানে আমি সাইকেলও পাবো না, বাইকও না, সাইকেলও না, কোনোটাই পাবি না। মিম, তোমাকে না একটা কথা বলার ছিল। কি বলবা বলো। লজ্জা করতেছে। যে কথাটা বলতে লজ্জা লাগে সে কথাটা বলার দরকার নাই। না না না, তোমার না, আমার লজ্জা করতেছে, বুঝছো? আমার তো আবার একটু লজ্জাটা বেশি তো। তাইলে বলো। বলবো, এই নাও চিঠি। চিঠি? নাও না। প্রিয় মিম, তুমি আমার জীবনের সকল আধারকে করেছো দিন, সকল মুহূর্তকে করেছো রঙিন। প্রথম যেদিন তোমাকে আমি কোচিংয়ের সামনে দেখি, তখন থেকেই তোমাকে আমার মনের রানী হিসেবে স্থান দিয়ে রেখেছি। তুমি আমাকে লাভ লেটার দিছো, আমি কিন্তু হালিম স্যারের কাছে কমপ্লেইন করব। না না প্লিজ, তুমি হালিম স্যার কিছু বলবেন প্লিজ। আমি চলে এসেছি। সরি 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 সরি। আসলে না সব সদরুদ্দিন স্কুলের পোলাপানগুলো একটা একটা ব্যাড বাস, বিরক্তিকর, অসহ্য। তুমি এদেরকে এত পাত্তা টাত্তা দিও না, তো এত দাম দেওয়া দরকার নেই সব গরুগুলা। ও যে আমাকে লাভ লেটার দিছে কাউকে বলো না প্লিজ। আচ্ছা, আমি আমি কেন বা বলতে যাবো বলো, কেন বলতে যাবো? শোনো, সিরিয়াস কথা, অনেক সিরিয়াস। সদরুদ্দিন স্কুলের একটা ছেলে একটা মেয়ে প্রপোজ করছিল, না তো বকেটটা মার্কেটটা স্কুলের পোলাপান ক্যান অ্যাকসেপ্ট করে, তো ডাইরেক্ট মেয়েটা রিজেক্ট করে দিছে। ছেলেগুলো যেন কি করছে, মেয়েটা চুলে চুইংগাম লাগাই দিছে। আল্লাহ, এনামুল টাঙ্কির পুত, আমার তুই বাস দিলি, তোরে আমি সাইজ করবো। বুঝছো, এখন চুইংগাম তো ইজিলি উঠে না, পরে কি করতে হয়েছে, মেয়েটা নাড়া হয়ে যেতেছে, চুলের চাইচ্ছা করতেছে। বুঝতে আছে জিনিসটা কতটা ফাজিল ওরা? তাই নাকি? হ্যাঁ, শোনো, তুমি টেনশন নেও না। সদরুদ্দিন যেটাই হোক, টুকাগঞ্জের পোলাপান তো তোমার সাথে আছে, আমরা দুইটাই আছি না, সব ব্যাকআপে আমরা আছি। টুকাগঞ্জের পোলাপানগুলো দেখলে সদরুদ্দিন যেটাই হোক সব এলাকা ছেড়ে রেখেছে, আমরা আছি না, তুমি ভয় পেও না। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমার আব্বু না শহরের বাইরে থাকে, গভর্নমেন্ট চাকরি করে তো, আর আম্মু চাকরি করে, আর ভাই তো তার ভার্সিটি ক্লাসে বিজি থাকে, বুঝতেই তো পারছো। আর আমি একা আসি, আমার না খুব ভয় লাগে। তো এই কারণে আমি সামিউলের সাথে কোচিংয়ে আছি। তো আমি চাইছিলাম তুমি যদি আমাকে প্রতিদিন কোচিংয়ে দিয়ে আসো, নিয়ে আসো। দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে না, আসলে অনেক টাইমের ব্যাপার তো, আমার আবার শিডিউল অনেক টাইট, অনেক কাজে বিজি থাকি তো,
ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি ট্রাই। আচ্ছা যাও নিমু, তুমি তো আমার দেওয়া আসবো নিও, কোনো প্রবলেম নেই, আমি আসি। ওকে ঠিক আছে বন্ধু, যাও চল। হ্যাঁ সেটাই, যা। তুই যাবি না? আমি একটু আর বাসায় দিয়ে আসবো তো, তো আমি তোর সাথে যাবো না আসলে আজকে। তুই মিমরে বাসায় দিয়ে যাবি? হ্যাঁ আসলে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আমরা বন্ধু এখন। হ্যাঁ সেটাই, তাই ওরে বাসায় দিয়ে আসতে বলছে প্রতিদিন, তো আমি দিয়েও আসবো আবার নিয়েও আসবো। চলো এদিকে। আরে সামিউল, আজকে থেকে আমি এনামুলের সাথে যাবো আর আসবো। তুমি এতদিন অনেক কষ্ট করছো, থ্যাংক ইউ সো মাচ সামিউল। ও ও ও ও তাতে দা এ থাম থাম থাম। আমি বুঝছো কি বলতে চাইছে, ও বলতে চাইছে যে অনেক হ্যাপি, অনেক সেফ ফিল করতেছে যে ও আসলে আমার সাথে যাইতেছে। হ্যাঁ এটাই তো বলতে চাইছে। হ্যাঁ আর তোর কাছে যদি আমি শুনতে যাই, মনে কর সন্ধ্যা তো বাঁচবই, আবার কালকে কোচিংও হইতে পারবো না। ঠিক আছে তাহলে ঠিক আছে, যাও বাসায় যাও, দেখা হইতেছে। চলো তাহলে, টাটা সামিউল। টাটা বাই। টাটা, ভালো থাকিস, তুইও ভালো থাকিস, যা একলা একলা যা ভাই, যা একলা একলা। স্টুপিড। তুই খারাপ হয়েছিস কি আমার লয়ে যাবি না? যা। ডাক্তার তেন কাহিনী তো হয়ে গেছে বেটা, এনামুল তো মিমরে লয়ে গেল গা। খারাপ লাগে না তোর এটি? অনেক খারাপ লাগে। আগে আমি আমার তাই গেলে দায়িত্ব আইতো, আর এখন এনামুলের তাতে যা আয় আতে। জিনিসটা তো অনেক খারাপ হয়ে গেছে, প্রতিশোধ লওয়া লাগবো। হ্যাঁ প্রতি তোর তেন তোর বুঝাইতেছি কেন, দেখ আমি নিজের কেন শুনছি, ওই মিমরে কইছে যে তুই কত বড় লম্পট লুচ্চা বদমাইশ, কত বাজে বাজে যে কথা কইলো। আমার বেটা শোনার পর কানটা জ্বালাভালো হয়ে গেল, কানটা ধুইতে আমার আসলে ওই এনামুলে এই কথা কইতে গেন। আরে বেটা আসলেই কথা কইছে, তুই আমার কথা তো বিশ্বাস, আমি তোর বিশ্বাস করবো বেটা। অনেক শুনে এমন ছাড়া ভালোই না, অনেক খারাপ একটা বলা বলো, বুঝছো একটা করো একটা প্রতিশোধ লইতে হবে, বুঝছ নাই? খেললে দিম এমনি কেমনে এটা আমি দেখতেছি। আর এরা তো মাথা কম্পিউটার, একটু মানে গিয়ে একটু গুগলে সার্চ দিব, প্ল্যান মাথায় পড়ো, বুঝছ নাই? আমার ভরসা আছে না তোর? চল চল তার এখন আমি তাহলে চা খাওয়াই। কি মামা, তখন খোঁজ খবর নাই কেন? খোঁজ খবর আমার নাই? হ্যাঁ তুই যে কোচিং এ আস, আমার কোনো খোঁজ খবর নেস? হ্যাঁ মিমের লগে আস, মিমের লগে যাস, রাত্রেবেলা কল দিলে তোরা খুঁজে পাওয়া যায় না কেন রে ভাই? স্কুলে যতটুকু দেখা হয় ততটুকু তো তোর লগে কথা হয় না, স্কুল শেষ আবার সেম পাও, তুই যাস গা। আর তুই কথা আমার খোঁজ খবর নাই? এর জন্য আমার ভাইটা রাগ করছে? আরে তোর আমি বুঝাই জিনিসটা, আসলে মিমের সাথে তো নতুন নতুন ফ্রেন্ডশিপটা হয়েছে আমার, বুঝেছি। সময় টময় একটু দিতে হয়।
মিম তো শুধু আমার বউ, আমার শুধু আমার। তুই মাঝে মধ্যে বিড় করে কি বলস রে? হ্যাঁ, এমনি তো তোর সাউন্ডের জন্য মানে কান মন গেছে গা আমার। মাঝে মধ্যে তোর ভলিউমটা কমাইয়া একদম কি করছ তুই, বুঝো? বুঝোস নাই আমি কইলাম যে বাবির তোর সময় টময় দিতে হয়, বুঝোস নাই? তুই বাবির সময় দিস, এগুলাই কইলাম। ভাবতেছি দিলের কথাটা বইলাই দিব। খুশি তোর ভাবি কব দিচ্ছে। হ্যালো মিম। হ্যাঁ আমি তো ফ্রি। আরে হ্যাঁ ফ্রি। বই কিনবা? আচ্ছা আচ্ছা আসতেছি আসতেছি। আচ্ছা ঠিক আছে এক্ষুনি আসতেছি আমি। তোর ভাবি ফোন দিয়া বললো যে চাইতে বই কিনবো, সাথে থাকতে বস, দোয়া করিস। তুই কিন্তু রাগ করিস না আমার উপর। যা, তো রাগ করলে কিন্তু আমার কষ্ট লাগে। যা করিস, বদদোয়া দিস না। যা। মিম শুধু আমার, ওর লগে মানায় খালি আমারে, তোর লগে তোর মানায় না। আলতো করে একটা গুটি চলে দিব, তুই শেষ। কেমনে খেলতে হইব কি করতে হইব আমি জানি। শেষ, তুই শেষ, ধ্বংস। থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। বইগুলো খুব দরকার ছিল তো, আর আমি তো একা বের হতে ভয় পাই। সমস্যা নাই, তুমি টেনশন নেও না, আমি আছি তো তোমার সাথে। তুমি ওই পাশে চেপে বসে আছো কেন? এদিকে আসো, এদিকে চেপে বসো, কমফোর্ট হয়ে বসো। আসলে আমার একটু লজ্জা লাগে তো তাই। লজ্জা পাওয়া দরকার নেই। ঠিক আছে তাহলে একটু কমফোর্ট হয়েই বসি তাহলে। আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার মা। তোমার বাবা মারা গেছে। সরি। আন্টি কি জব করেন? মা লয়ার স্টুডেন্ট ছিল, আব্বা মারা যাওয়ার পর মা কোর্টে প্র্যাকটিস করতেছে। ওয়াও, তুমি উকিলের ছেলে, তার মানে কোনো আইনি সমস্যা হলে তোমার আম্মুর কাছে যেতে পারবো। হ্যাঁ। ও মা, এটা আবার বলা লাগে? কোনো আইনি সমস্যা হলে তো আমার মাই আছে, অন্য কারোর কাছে যাওয়া দরকার নেই, আমার মার কাছে আসবে। আমার বললাম দেখ কপাল আমার প্রেমী নাই। সিঙ্গেল 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 রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়। কিভাবে যে কি করি রে, মিমের লগে তো এনামুল অনেক ক্লোজ হয়ে গেল গা। আমার কলকাতা পুইলা যাইতাতে একদম টাল কাল হয়ে গেছে। মনটা চাইতেছে কুচু গাছে বাসিতে মরিয়ে যাই গা। আয় এক লগে দেই পাতি। এই তো কচু গাছের লগে ভাসি তেমন লাগতো না, বুঝছস? বন্ধু এটা তো তগা এলাকা, সরি বন্ধু ভুলে বসে গেছিলাম। এই চলো। এই বস, তোকে উঠতে কইছি? আমি দূরতে শুনছি তোরা যে কথা কইতেছস, আর তোকে লগে কথা কর লেগে আমি এনে আইছি। এই যে মি মারানা মূলের ব্যাপারে যে কথা কইতেছস, ওরা যে জুতার আড়ার মধ্যে একজন একজনের লাগিয়ে রইছে, আবার তো ছুটেই তুইব না? তোরা তো এই ব্যাপারে ডিসকাস করতেছিলিস না? তার মানে তুই এনামুল রেগে বলে দিবি? আমরা তো সহসল মনে কথা বলতেছিলাম। আমরা তলল মনে বইলা বেলাইতি। তলল মনে বলে বেলাই তো সমস্যা নাই, আমিও তোমাকে দলে। ঠিক আছে, তোমরা যেটা চাও আমি এটাই চাই। মালে মানে বুঝো নাই, আমি তোমাকে লগেই আছি। হ্যাঁ, তুইও মিমনে পছন্দ করো? হ্যাঁ। আয় আয়, আমার কম্পিউটার তোর বাইরে গেল। এই তোর কম্পিউটার বাইরে গেল মানে? আমিও মিমনে পছন্দ করি। কত কি তুই এতক্ষণ আমার লগে সাত দিন নাটক করতেছিলি? এখন নিজের মধ্যে বাড়াবাড়ি করে লাভ নাই, ইউনিটি বাড়াইতে হইব। হ্যাঁ, মি মারানা মূল আগে ছুটাই জুতার আড়াতে, তারপর আমরা ডিসিশন নেব যে কে কি করবো। ক্লিয়ার? হ্যাঁ, ভালো কথা কইছিস তুই। ও ও মিমের তা পলে পোতা দেব। আমি মিমরে ভালোবাসি।
আমিও। তুই আবার অনেক গল্প করতে ভালোবাসিস। যেদিন থেকে আমি ওরা দেখছি ওই দিন থেকে আর কি। এই খারা তোরা মিমরে ভালোবাসো? এত কথা কর টাইম নাই। লাউড স্পিকারে যা কইছে এটা আমি 100 ফিট দূরে তুলছি। আর আমি ওর লগে একমত। আমিও একমত। তুমিও একমত না? ঠিক আছে, আমি বুঝে লাইছি আমার কি করতে হবে। আমার মার্কেটে প্রচুর কম্পিটিটর, সবার সাথে আমার ইন্ডিভিজুয়াল খেলতে হবে। জয় আমার নিশ্চিত। আর আমরা বইবে আঙ্গুল চশমু। এই থাম, চল আমরা সবাই হাত মিলাই আর এনামুলরে মিমে লাইফ থেকে বাই করি আর মিমে লাইফে আমি ঢুকি। কি কস? কিসে তুমি ঢুকবে মিমে লাইফে? আমি না, আমরা। আচ্ছা যা, ওটা পরেরটা পরে দেওয়া যাবো। হাত দিলা আটকাছেন। 1 2 3 হইছে, বহুত হইছে, চল। তোরা যা, মন খারাপ করে বইতে যা। আইতেছি। আমার মিম, আমি মিমরে ভালোবাসি। কি বলতেছিলা বাবা? এনামুল তো আমার ছোটবেলার বন্ধু আন্টি না, এটা আপনি জানেন। জানবো না কেন পাপ্পু? তোমাদেরকে ছোটবেলায় কি আমি দেখি নাই? তুমি কি আমার হাতের কম মাইর খাইছো? কলাটা খাইতে গিয়ে আন্টি মনে পড়ছে যে আমি আপনার হাতে কত মাইর খাইছি। কি লাগা কলার স্বাদ আর আপনার মায়ের স্বাদ তো সেম। যাই হোক আন্টি, যেটা কইতেছিলাম যে আমি তো একটা কথা কইতে আইছি। হ্যাঁ, একটা কথা কইতে আসছো, কিন্তু আস্তে 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 আস্তে। আন্টি ঘটনা হচ্ছে কি, এনামুল তো প্রেমে পড়ছে আন্টি, সেই প্রেম। এনামুল প্রেমে পড়ছে? না, এনামুল প্রেমে পড়লে আমারে বলতো। কি কোন আন্টি, এটা কি বলার বিষয়? আর ওর কি বয়স হইছে এখন প্রেম করার? ওই কি মায়াগো পিছে পিছে ঘুরে। আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমারে সময় দেন, আপনি বুঝেন আন্টি আমার যে কি কষ্ট লাগে আন্টি, আপনার আমি কেমনে বুঝাম আন্টি? আপনি পায়ের গা মাথায় ফাইলে ওরা মানুষ করছেন, ওই কি মূল্য দিছে এটার? কোনো মূল্য দিছে? ওই মায়ের পিছ পিছ ঘুরতেছে, পড়ালেখা নষ্ট করে জীবন শেষ। আমার এইটু জীবনে আন্টি আমি যে কত বড় ভাই দেখছি নষ্ট হয়ে যেতে, বিপদে গেছে। সেকা খাইতে খাইতে শেষমেশ কবির সিং হয়ে গেছে। কবির সিং? আমগো পাশের বাড়ির কবির, সেও প্রেম করে সেকা খাইছে? আন্টি ওই বাড়ির কবির না, তাহলে এটা হচ্ছে কি যে হিন্দি সিনেমার কবির। দূর, হিন্দি সিনেমার কবির? আপনি সিনেমা দেখেন না আন্টি? না, কোর্টে কাজ করি, ঘর সংসার করি, এনামুল রে লেখাপড়া করাই, সিনেমা দেখার সময় আছে আমার? যাই হোক, তাহলে ঘটনাটা আপনার আমি খুললা কই। খুইলা বলো তো। কবির সিং ছিল একজন ডাক্তার, খুব ভালো মানের ডাক্তার, খুব ভালো চিকিৎসা করতো। হ্যাঁ, একটা প্রেম করছে, প্রেম করে সেকা মেকা খায়া শেষ। কি নেশা করে নাই আন্টি, ডেন্ডি, হিরোইন, ইয়াবা। ডেন্ডি, হিরোইন, ইয়াবা। ডেন্ডি খাওয়ার সময় যে পলিথিন লাগতো, নেশার চোটে পলিথিনও খায়া লাইতো। পলিথিন হজম হয় নাকি? খায়া লাইতো, পিনিক আছে না। কিন্তু আমি এখন চিন্তা করতেছি কি বুঝছো, এনামুল রে তো আমিও দেখছিলাম রিক্সায়। হ্যাঁ, একটা মেয়ের সাথে দেখছিলাম, ওই মেয়েটাই নাকি? ওইটাই। গোলগাল চেহারা, সুন্দর মতো না? সুন্দর না, গোলগাল চেহারা ঠিক আছে, আবার লম্বা আছে, হালকা একটু বাট্টু টাইপের। মেয়েটার সাথে কি তোমার আবার প্রেম টেম ছিল নাকি? তোমার আবার টাকা টাকা দেয় নাই তো? আন্টি আপনি আমার হুদাই ভুল বুঝতেছেন আন্টি। আমি আইছি এনামুলের ভালো চাওয়ার জন্য, আপনারা আমি বিষয়টা জানাইতে আইছি আন্টি। আমার জানার দরকার ছিল। তুমি কলা আরো খাবা? ঠিক আছে, আচ্ছা নিয়ে যাও। এই যে আপনি নাকি প্রেম প্রীতি শুরু করছেন? কই মা, কি বলতাছো এসব উল্টা পাল্টা? উল্টা পাল্টা বলতেছি না। আচ্ছা, ওই দিন তুই কারে রিক্সায় নিয়ে ঘুরতেছিলি? কে ছিল রিক্সায়? ও বান্ধবী। বান্ধবী নাকি প্রেমিকা? প্রেমিকা হইতে যাবো কেন, বান্ধবী, ফ্রেন্ড। আমরা জাস্ট ফ্রেন্ড। এই
তোর এই বয়সে কোনো বান্ধবী টান্ধবী দরকার নাই। এটা তুমি কেমন কথা বললা মা? মানে তুমি কেমন 1980 সালের যুগের মধ্যে আটকে আছো? আমি যেটা বললাম সেটাই সঠিক বললাম। তোর আগে পিছনে ডানে বায়ে কোনো মেয়ে মানুষের দরকার নাই, বুঝছস? যদি আমি দেখি তাহলে করলাম খবর করে ফেলাম, একদম খবর করে ফেলাম। কেমন কথা বললা তুমি মা? দেখা যাবে যে কোনো একটা মেয়ে তোমার লগে প্রেম করছে, তারপরে প্রেম কইরা বিশাল এক ছ্যাঁকা দিয়া বসছে, আর সেই ছ্যাঁকা খায়া তুমি একটা কবির সিং হয়ে গেছো। কবির সিং এর দরকার নাই। তুই কবির সিং চিনলা কেমনে? ওমা, চিনবো না? তুমি কি মনে করছো আমি কি সিনেমা টিনেমা দেখি না? হ্যাঁ, আমি বিভিন্ন দেশের সিনেমা দেখি। আমি তো উগান্ডার সিনেমাও দেখি। সেদিন একটা উগান্ডার সিনেমা দেখলাম, কি সুন্দর একটা ফর্সা ছেলে, আর দেখি কি সুন্দর একটা কালো মেয়ের প্রেম। আরে কি কঠিন প্রেম। সব দেশের সিনেমা দেখি। আমি কি এত ব্যাকডেটেড নাকি? মা তুমি শুধুই না জিনিসটা পেঁচাইতাছো। ও আমার কিচ্ছু লাগে না, জাস্ট একটা ফ্রেন্ড, আমার বান্ধবী লাগে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, বান্ধবী লাগার দরকার নাই, ফ্রেন্ড লাগার দরকার নাই, কিছুই না। হ্যাঁ, কোনো মেয়ে মানুষের সাথে আপনার সম্পর্ক চলবে না, ঠিক আছে? কবির সিং এর মতো কয়টা আবার দাড়ি বানাইছে, কবির সিং সাজছে। কবির সিং এর মতন দাড়ি? গার্লফ্রেন্ডের পরিচয় করা কি করলাম ভাই? এতদিন পর বন্ধুর দর্শন, তারপর ফোন দিয়ে ডাকাইলি, কাহিনী কি কত? আর বেটা কইস না, মন মেজাজ ভালো নাই। মিমেলে জামেল হয়েছে না? এই যে শেষমেশ শুধু আমারই ডাকলি, আর তো কেউ নাই তোর দুনিয়াতে, আমি আছি। তুই আমার মার মতো শুরু করলি কেন? এই মিম কিন্তু আমার বান্ধবী, এখনো প্রেমিকা হয় নাই। আন্টির মতো কি শুরু করলাম? আন্টির কি হইছে? আরে বেটা মায়ে দেখা ফেলছে আমার আর মিমরে, রিক্সায় দেখা ফেলছে। রিক্সায় দেখছে ভালো কথা, না জেনে না বুঝে উল্টো পাল্টা কথা বলতেছে। কাবির সিং হইস না। আন্টিও কি কাবির সিং দেখে নাকি? হ্যাঁ, আরো চিল্লা এখন মাইক্রোফোন এনে দিই, পুরো এলাকাবাসীরা শোনা, ভলিউম বাড়া এখন আরো। তো যাই হোক, বুঝছি, যা হয়েছে হয়েছে। মা বাপ যা কয় ভালোর লেগে কয়, ঠিক আছে? তুই মায়ের লেগে গুলিস না, মিমরে বাদ দিয়ে দে, ভুলে যা। বাপ মা যা কয় ভালোর জন্য কয় সন্তানের। যাই হোক, একটা জিনিস ভালো হয়েছে যে মা যাই না গেছে জিনিসটা। আগে হোক পরে হোক মিমের সাথে তো প্রেম শুরু হইবই, তখন তো মা এমনিও জানবো অমনিও জানবো। এখনই জানি না গেল, পরে কেমন ম্যানেজ দিব এই টেকনিকটাই বের করতে হবে। উত্তরে ভাবছিলাম আন্টির কথা কইলে একটু চাপবো, সবার পুৎসলার। এই তুই বিড়বিড় করে কি করছিস? হ্যাঁ, ওই যে তোর টেকনিকটা লই ভাবতাছিলাম, ফাইন টেকনিক হইছে, গুড টেকনিক, ক্যারি অন। না 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 না, তুই ঘাপলাস জিনিসটার মধ্যে। তুই কি জানি বলস, কি বলো? সত্যি করে সত্যি করে কিচ্ছু বলবো না, বল। আমিও এটাই ভাবতাছি, বুঝছো? আমার সাউন্ড সিস্টেম একটু ঝামেলা হয়ে গেছে, বুঝছো? লাউড স্পিকার কমে যায় মাঝে মাঝে, চিকিৎসা করাইতে। আমার কেন জানি মনে হয় তুই বিড়বিড় করে আমার গাইলাস। এই আবার কি কইতাছিস? ওই যে ওই সমস্যাটাই দেখা দিছে আবার, বুঝছস? কমে গেছে, একদম লো ভলিউমে আয়া পড়ছে জিনিসটা। ঠিক আছে, তোর ভলিউম অনেক প্রবলেম আছে, চেক করাইস তোর সিডি, ব্যালেন্স করতে হবে জিনিসটা। ঠিক আছে, আমার যা এমনি প্যারার মধ্যে আছে, জায়গা আমি। হ্যাঁ, প্ল্যানটা করে কি লাভ হইলো? আমি তো ভাবছিলাম কাজে দিব, তোকে দিয়ে না কিচ্ছু, তোকে স্কুল বলাবেন কিচ্ছু করতে না, তোর সব ডিলে গাদা। দেখ, স্কুল নিয়ে কোনো কথা মানে একদম খাইলাম, কিন্তু চিনোস না আমারে। আর তোর যদি এত স্কুলে সমস্যা থাকতো তাহলে আমগো স্কুলে ভর্তি হইলে না কি লেগা? আঙ্গুর ফল টক না? তোগো স্কুল আমরা ইচ্ছা করে ভর্তি হই নাই। আমগো স্কুল সবচেয়ে সেরা, আমগো স্কুলেই শহরে সেরা, আমগো স্কুলেই দেশে সেরা, আর আমগো স্কুলেই বিশ্বে সেরা। বাবা রে বাবা, আঙ্গুর বলতে আসলেই টক। এত সেরা, তাইলে এসএসসি তে পাস করে আমগো মতো রেজাল্ট করে দেখাইতি। এই শোন,
জানি আমরা ওই যে কেন্দ্রে সেটিংস দেওয়ার অবস্থা তোরা জানি ভালো মতো চোর তোরা ওখানে সেটিং দে তোকে স্যাররা তো পারে না কিছু একদম বাড়াবাড়ি করবি না কই দিলাম একদম বাইরালাম তোরে ওই এই তুই থাম তো তুই কথা কইতে কইতে এক রানাবাড়ি শেষ হয়ে যাবো তুই অফ যা প্লিজ ওই পাপ্পু এই বেড়া বান্দা থাম যেই না বাড়ি স্কুল আইছে এনে আবার আয় বাপ মারতাছে খবরদার আমার স্কুলে কিছু কবি না আমার স্কুল রে সবাই চিনে পুরো বাংলাদেশ চিনে ও মা গো কি বাপ আরে বারে সবগুলি তো আমরা গাদারা ওরা বুঝছো শিখি বলা মেন বড় ওইদিকে সব সেরা পোলাপাইন ওই জায়গায় পড়ে আমাকে স্কুলে অ্যাডমিশন এক্সাম হয় তোকে স্কুলে হয় না তোরা পরে চান্স না পাইয়া নর্মাল স্কুলে যাস বুঝছস তোরা গাদা দি কথা ওয়েট এ মিনিট কাহিনী কি আর তোতলামে ডিজেবল হয়ে গেল আরে ওই যে ওই একটু ইমোশনাল হইলে এই তোতলামিটা একটু ডিজেবল হয়ে যায় না এমনি ঠিক আছে কি চিজ রে ভাই পড়াছিস শোন আমরা কিন্তু এই যে আবার নিজেকে মধ্যে ঝগড়া লাগিয়ে যাইতেছি কি রে ভাই আসলেই আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছি আরে বারে কান টান তো ধরা লাইতাছে তো বারে কান তো চিংচিং করতেছে শুন একটা নতুন প্ল্যান লাগবে বুঝছস এটা তো ওই যে বুঝছস না এটা তো মাথা না গুগল বুঝছস বাসায় গিয়ে খালি একটা সার্চ দিমু একটা প্ল্যান আই পারবো বুঝছ নাই চলো তাহলে একটা প্ল্যান বানাই চলো একটা ভালো প্ল্যান করতে হবে না তুই একটু কম চিল্লাইছ আরে কান টান তো ধরে জায়গা পাগল হয়ে যামুগা আয় আস্তে কথা সিঙ্গেল রই যায় সিঙ্গেল রই যায় সিঙ্গেল রই যায় সিঙ্গেল রই যায় ভাই অন্য কোনো ঘুরবি বন্ধু হ্যাঁ বন্ধু এই কিসে চিল্লা আজকে তো যত মন চায় চিল্লা তাহলে ফাটা স্পিকার থেকে যতই আজকে গ্যাট গ্যাট করে সাউন্ড আসুক আমি আজকে মাইন্ড করবো না কিসে রে তোর আজকে তোর ভাবি রে রেস্টুরেন্টে ডাকছে তাই নাকি আজকে ভাবতেছি তোর ভাবি রে দিলের কথাটা বলেই দেব বাহ শোন আজকে কোচিং কিন্তু বাঙ্ক মারবো বাংটা দিয়া কোন রেস্টুরেন্টে যাবি ঠিক করছো ওই যে নতুন একটা হইছে সস্তা রেস্টুরেন্ট বাঙ্গি রেস্টুরেন্টে ঠিকই আছে তুই তো বাঙ্গিতেই যাবি হ্যাঁ ঠিকই আছে তোর প্রেম হয়ে যাবো আজকে হয়ে যাবো যা দোয়া করো দোয়া করলে সব দোয়া তো করি তোর লেগে তোর প্রচুর জীবনে তোর প্রেম হবো না এই সত্যি করে একটা কথা বলবি তো কি করস রে বিড়বিড় করে কি করস তুই তোর এই পাটটা বয়স করে কিন্তু আমি অনেক চিন্তিত জানোস ওইটাই কইলাম যে তোর প্রেমটা আজকে হয়ে যাবো ঠিক আছে তোর আজকে অ্যাকসেপ্ট করবো এনতি তোর অ্যাকসেপ্ট করে দিলাম তুই আমার মাইন্ড রিড করতে শিখ ভাই তোর ভালোবাসি তো বুঝি আমি সেটা তুই যে আমার অনেক ভালোবাসোস বিড়ি খাবি বিড়ি হলে ভিন্ন কথা বিড়ি লোক তোর রাগ নাই ঠিক আছে ভাবতেছি আজকে তোর একটা বিড়ি খাও তোর মতন বলাবেন না একটা বিড়ি দিয়ে কেন জানো একটা হাফ দিলি হ্যাঁ হাফ না এক টান দিলে চলো এক পাশে শামিম তোমাকে থ্যাঙ্কস অনেক আমার বার্থডেটি নিতে তুমি অ্যাটলিস্ট রাজি হয়েছো বাট আমার না খুব ভয় হচ্ছে কোচিং বাঙ্ক দিয়ে এখানে আসছি যদি পরিচিত কেউ দেখে ফেলে এদিকে কি আসবে তুমি প্যারা নিতেছো কেন টেনশন নিতেছো কেন তুমি চিল এদিকে আসবো না প্যারা খাও না টেনশন নিও না চিল থাকো আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলতে চাই আমি না তোমাকে তুমি আমাকে আমি তোমাকে তুমি আমাকে আমি না তোমাকে আমি তোমাকে আমি না তোমাকে অনেক বেশি হাই হাই অমিত ভাইয়া কি অমিত অমিত ভাইয়া আমার আপন বড় ভাই মেয়েটাকে দেখে তো মিম মনে হইতেছে আচ্ছা মিমও তো আজকে সেম ড্রেস পরে বেরিয়েছে তাই না কাছে কি যাব নাকি সিনক্রেট হয়ে যায় ব্যাপারটা আচ্ছা কাজ করি একটু দেখার চেষ্টা করি মিম নাকি
ভাইয়া যদি জানতে পারে আমি মিম তাহলে আমাকে মেরেই ফেলবে। শোনো, আমি সামাল দিতেছি, দৌড়িয়ে গেছি, আইডিয়া আছে না। কল্পনা, তুমি কিছু খাইতেছো না কেন? এই কল্পনা, এই কিছু খাও। এক্সকিউজ মি, টিস্যু। থ্যাংক ইউ, বসেন, এনজয়। কল্পনা, কল্পনা কিছু খাবা না কল্পনা? তাহলে আমরা কি চলে যাবো কল্পনা? ঠিক আছে কল্পনা। ওয়েটার, এই যে বিল দিয়ে গেলাম, আর আমি আর কল্পনা চলে যেতেছি। হ্যাঁ, চলো কল্পনা, উঠি। আসো কল্পনা। কল্পনা, না মিম না, কি সব যে কল্পনা করি না, পুরাটাই কল্পনা। আমার বোন মিম কেন এমন হইতে যায়? আমার বোন হচ্ছে শালীন, ভদ্র। মেয়েগুলো দেখতে অনেক সুন্দর না? তুমি তো টাকিবাজ প্রকৃতি। হ্যাঁ, মায়াদের দিকে তাকায় আছো কেন? না স্যার, আমি তো মেয়েদের দিকে তাকাইছিলাম না, আমি আসলে প্রকৃতির দিকে তাকাইছিলাম। স্যার আমি জানি না স্যার ও কেন আমার দিকে তাকায় ছিল। স্যার এই প্রকৃতি না, আমি আসলে ন্যাচারাল লাভার, তো আমি জানলার বাইরের যে প্রকৃতিটা আছে না, সবুজ শ্যামল, ওইটার দিকে তাকাইছিলাম স্যার। তোমার জানলা তো পিছনে, তুমি এইদিকে তাকায় আছিলা কেন মেয়েদের দিকে? স্যার আমি না দিশা পাইনি। স্যার আমার সাথে তো জীবনে কোনোদিন ওর সাথে কথা হয় নাই স্যার। স্যার এই দিশা না, ওই যে আছে না, ওই যে দিশা পাইনি, মানে ওই যে দিশা হারায় ফেলছে, বুঝে নাই কিছু, আমি ওই দিশা বুঝাইছি স্যার, ও না। বুঝছি, তোমারে এখন আমার শাস্তি দিতে হইব, আসো। আমি মেয়েদের দিকে তাকাচ্ছিলাম না স্যার। আরে এখন আমার তোমারে শাস্তি দিতেই হইব, তুমি আসো এখানে। স্যার আমি তো ওদের দিকে তাকাচ্ছিলাম না, আমি কোনো মায়ের চিনি না ভাই। কথা কইব না, তোমারে শাস্তি না দিলে এই ক্লাসের অন্যান্য পোলাপানও মেয়েদের দিকে তাকানো শুরু করবে। তারপরে এই মেয়েগুলা কোচিং সেন্টারে আসা বন্ধ করে দিবে এবং সারা শহরে বদনাম রটায় যাবে যে হালিম স্যারের ক্লাসে মেয়েরা নিরাপদ না। তুমি আসো, আমাকে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে। আসো আসো। এই পাশে ভাবি, এনামুল তো লেখাপড়া করে না, খালি মেয়েদের দিকে তাকায় থাকে। আমি ওরে নিজের সন্তানের মতো মনে করি। আপনি কত কষ্ট করে ওরে বড় করতেছেন। এনামুলের বাবা মারা যাওয়ার পর সংসারে হাল ধরছি তো, তাই সে টের পায় নাই। জীবনের প্রতি জায়গায় জায়গায় যদি ঠোকর খাইতো তাইলে বুঝতো। আসলে ওর কোনো বাস্তব জ্ঞান নাই ভাবি। আমি চেষ্টা করছি ওরে শাসন করার, আপনি আবার বেশি শাসন করতে যায়েন না, হালকা টাইট দিয়েন। জি ভাই। কোচিং ছুটি হয় 3টার সময়, ভাবলাম 4:30টার সময় আসি, এনামুল রে পামু, ওরে ভালো করে বুঝামু, কিন্তু ওই তো নাই, প্রতিদিনই লেট করে আসে। ভাবি এই জেনারেশন না আসলে কিছুই বুঝে না, নিজেদের ভালোটাও বুঝতে চায় না। আমি চেষ্টা করি ওকে শাসন করার, কিন্তু তখন আমিই খারাপ হয়ে যাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আসি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম।
বন্ধু আজকে আমার কেমন মারলো না? আরে 3 ছদরুদ্দিনের বান্দরে হাসতাছিল তখন পাইয়া লইতে বলে ভাই। আমি নিজেও তো আসতেছিলাম, তুমি আমার বউরে বউ কও, বউ বাবু না। আমি না বুঝি না কি হয়েছে, তোর ভলিউমের সমস্যা কি? একবার ভলিউম আপ হয়, একবার ভলিউম ডাউন হয়, একটু মিডিয়ালে তো থাকতে পারস না তুই? এমনি প্যারা আছি, এমনি মানে প্রেস্টিজের পাঞ্চার হয়ে গেছে গা, ওই কষ্টে বাঁচতাছি না, আবার তোমার আপস এন্ড ডাউনের প্যারালাম আমি না। আমি বলতেছিলাম যে ওরা হাসছে, এটা মোটে উচিত হয়নি, ঠিক আছে? এটা একটা খারাপ কাজ করছে। বান্দর গুলারে যাতে আনো, আবার লেভেলটা বুঝাইতে হইব, স্ট্যাটাসটা শিখাইতে হইব। আবার খুব কষ্ট হইতেছে, তাই না? তুই দেখি করস, তোর দিকে কাম কি? না আইলাম বুঝছো, তোর কষ্টের ভাগে দেরি হইতে আইলাম। তোর লেগে আমার খারাপ লাগে বুঝছোস? তোর লেগে আজকে জিনিস আছে দেখবি, এই লো মলম, কালিয়া মলম বুঝছোস? জেনে ব্যথা অনেক ডেলি সব ব্যথা যাবো গা, মনে ব্যথা যাবো, খেল নাক ঢালি একটু হুমবি, মনে ব্যথা যাবো গা। লো কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস না? কে তুমি ট্রাই করছিলি? তুমি লাভ লেটার লিখছিলে, ঢঙের কথাবার্তা না লেখা পাঠাইছিল, ওরে কই? তোমার দিকে তো চাইয়াও দেখলো না, তোমার তো গনাও ধরে নাই, পাত্তাও তো দেয় নাই, তোমার কাম হয়েছে কোনো কাম হয় নাই। একটা সপ্তাহ টাইম দে, ইমেল লাগে আমার রিলেশন হইতেছে, তারপর যা খুশি করিস। আজকে তোর মাউন্টটা নিলাম, দে মাউন্টটা দে, নিলাম আজকে মাউন্টটা নিলাম, কারণ যখন রিলেশনটা হয়ে যাব তখন এই মলমটাই না তোমার পাছার মধ্যে আমি ডলবো, কারণ তোমার পাছা তো বুঝে জল্লা বুল্লা ছাই হয়ে যাবো, তখন এটা ডলে ডলে না জিনিসটা নর্মাল করতে হবে আবার, বুঝছো? ঠিক আছে, আজকে কিছু আর কমো না, জায়গা তুই এ আসলে বইয়া থাক যে মনে কর তুই মিমলের রিলেশন যাইতে পারবি, ঠিক আছে? আর তুই যেদিন রিলেশনে যাবি বুঝছো, ওই দিনকে মাথা নাইরা করে ফেলুন, বুঝছো? ঠিক আছে, বাই বাই, ভালো থাকিস। আসলে জোগা কমেডিয়ান। আরে চুপাসি লাগে, হ্যাঁ চুপাসি লাগে, কিছু কইতে পারলাম না? কামের সময় তোমার এই লাউড স্পিকার যাই কই? কি কমু বন্ধু, সময় তো নগো, বুঝছ নাই? দে দেখ না কি দেবো, মরণটা দে, তার পাশে ডলি। এটা তো শুনে ফেলছি আমি, এটা তোমার কানে ঢুকছে। এবার যা বলছো আমার পিঠে তুমি মলম দেবে, এটা তুমি শুনে ফেলছি। লাগে তোরা থাকলে পাশে সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে, আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। লেট করলা কেন? আজকে অনেক মজার খাবার রান্না করছো। সেই মজার খাবার রান্না করছি, সুঘ্রাণ পাইতেছস না? পুরা মুরগি গরুর তরকারি মেবি আছে। কি স্মেল, ঘি দিছি ঘি। ওরে প্লেটু চাকর দেখবি। মা এতগুলা মরিচ, খা মরিচ খা। মরিচ খেয়ে ফাইজলামি করতে মজা করতেছো তাই না? কোনো মজা না, মরিচ খাবি। আমি তো প্রথমে ভাবছিলাম তোরে খাইতেই দিব না, কিন্তু মা তো ভাবলাম যে আহারে ছেলেটা সারা রাত না খায় থাকবে, তার চাইতে হালকা খাবারের ব্যবস্থা করি, এই জন্য এই খাবার খা, মরিচ খা। সকালে মেবি বেশি নাস্তা করে ফেলছিলাম, বমি বমি লাগতেছে, বেশি খাই ফেলছিলাম, পেট পুরো ভরা আছে বুঝছো, কোনো ক্ষুধা নাই আমার। না না ক্ষুধা আছে, মরিচ ক্ষুধা লাগলে আমার খাবো না। কার কথা বলতেছ, আমার গাড়া লাগতেছে, প্লিজ মা প্লিজ মরিচ খা খা প্লিজ মা, গাড়া লাগতেছে। এই মেয়েদের দিকে যখন ক্লাসে তাকায় থাকোস, ঘাড় ঘুরে এইভাবে যখন তাকায় থাকোস, তখন ঘাড় ব্যথা করে না? তখন ঘাড়টা থাকে কই? এইভাবে নাকি মেয়েদের দিকে তাকায় থাকোস, তখন ঘাড় সোজা হয় না কেন? সোজা কর, সোজা কর, সোজা কর ঘাড়। মা এগুলো সব বানোয়াট কাহিনী, সবগুলো মিথ্যা কাহিনী। তোমার এগুলো কে বলছো মা? হালিম স্যার মিথ্যা কথা বলবে না? ওনারা আমি আজকে থেকে চিনি, হ্যাঁ কত বছর ধরে চিনি হালিম স্যারে। মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলার ওনার কোনো ঠেকা পড়ছে? হ্যাঁ খা মরিচ খা, খা মরিচ। যদি না খাস তোর 1 মাসের হাত খরচ বন্ধ। ও তুই মজা করতেছ, ফান করতেছ আমার সাথে। খুব ফান করতেছি। তোমার হাত খরচ বন্ধ, হয় মরিচ নয় হাত খরচ বন্ধ। মরিচ খাইতেছি, মরিচ খাই।
হাত খরচটা দিও। মরিচ খা খা। ছোটটা না 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 না, সবচেয়ে বড়টা না, খাও, টেস্টি। বাবু সোনা কও না কি করি ন তোমার লাগি, বই বই কবিতা লেখছি ঘুম না যাই রাত জাগি। রামগুলা খাই দেবো। স্যারে ক্লাসরুম মামলো আমার ভাষার বিচার দিচ্ছে, লাইফটার পুরো কমেডি বানায় ফেলছে স্যার। হ্যাঁ হ্যালো মিম, কি করো? তো শুয়েছিলাম। আজকে হালিম স্যারের মারটা খুব লাগছে তাই না? না মার কেন লাগবে, এগুলো কোনো ব্যাপারই না, আমি বহুত খাইছি লাইফে। আমি বুঝছি তোমার অনেক লাগছে, শোনাটা কথা বলি, তোমার জন্য না আমার খুব খারাপ লাগতেছে। আমি মায়ের কাছে থেকে তোমার খারাপ লাগছে? আমার যে পেন ছিল বডিতে, আমার মনে যে কষ্ট ছিল সব চলে গেছে এটা শোনার পর। এটা তো কথার কথা বললাম। শোনো, কালকে আমি কোচিং বাঙ্ক দিব আর তুমিও দিবা। ধরে নাও যে আমরা দুজন বাঙ্ক দিয়েই দিছি, তারপর তুমি আর আমি ঘুরতে যাব। আসলে? হ্যাঁ আসলে, তোমাকে কাল একটা কথা বলবো। ওকে, তাহলে কালকে তুমি আর আমি কোচিং বাঙ্ক মাইরা ঘুরতে যাবো। তাহলে এখন ঘুমাও, কালকে কথা হবে। তুমি বলছো তাহলে আমার এখনই ঘুমাইতে হবে, আমি এখনই ঘুমাইতেছি। বাই বাই, টাটা। গার্লফ্রেন্ড ছিল মাতার মুকুট তো আর নাই। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোরা সাথে থাকলে সব কিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে।